ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুলে দেওয়ার পরে ওনারা যেন আপনার বাড়ি চলে গেলেন। আমার নবী পাক আলাইহিস সালাম যাওয়া আসা করেন। একটা বছর কাটলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর বুকে একটা জান্নাতি ফুল আপনার যেন দেখিয়ে দিলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার চলে এসেছেন। আমার নবী মুস্তাফা খবর পেয়ে গেলেন আমার ফাতেমার ঘরে একটা টুকরা চলে এসেছে। ফাতেমা একটা যেন সন্তান জন্ম দিয়েছে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন মা ফাতেমার কাছে চলে গেলেন। বললেন ফাতেমা গো তুমি একটা বাচ্চা দিয়েছো বলে হ্যাঁ। কই আমার কোলে দাও। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ওনাকে নিয়ে আপনার যেন কোলে আদর করতে লাগলেন। আল্লাহ আল্লাহ বলে নবী পাক আলাইহিস সালাম দোয়া করে হে রব্বুল আলামিন আল্লাহ এটা হলো আমার নওয়াসা, এটা হলো আমার নাতি। আল্লাহ গো এদেরকে আমি দুনিয়ার বুকে তোমার পথে শহীদ হতে দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহর নবী এটাও জানিয়ে দিলে আল্লাহ যে হুসাইন আর হাসানের দুশমন হয়ে যাবে সে যেন আমার দুশমন হয়ে যাবে, আর যে হাসানের বন্ধ করবে সে যেন আমার বন্ধ হয়ে যাবে। এলান করে দিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন এইভাবে এক এক করে করে আপনার যেন বড় হবে। এমন সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ওগো স্বামী আপনার কাছে আমি কোনোদিন আবদার করি নাই, আবদার করব না, তবে আমার বাড়িতে আল্লাহ পাক একটা লাডলা দিয়েছে, একটা যেন সুন্দর বাচ্চা দিয়েছে। ওগো স্বামী গো আমাদের ঘরে কিছু খাবারের দরকার, আমাদের ঘরে সেই রকম কোনো খাবার হয় না, তবে সন্তান জগতে এসে গিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঘরে যেন বরকত দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে তো ঠিক আছে কোনো অসুবিধা নাই, তবে আমার ঘরে খরচা যদি বেড়েছে, আমার ঘরে খরচা যদি বেড়েছে আমাকে রোজগার করতে হবে। এই কথা যখন শুরু হয়ে গেল এক দুই করতে করতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন বলে আপনি খরচা কোথা থেকে জোগাড় করবেন? আপনার কাছে তো সেই রকম কোনো খরচা জোগাড় করার মতো রাস্তা দেখি নাই। সেই দিন আপনি আমাকে বিবাহের জন্য পাইগাম দিয়েছিলেন, আমি আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম আব্বা ওই ছেলেটাকে, সেই দিন আমি শুনেছি আপনি হলেন জঙ্গলে রাখাল, আপনি যেন কখনো উট চড়াতেন কখনো ছাগল চড়াতেন, আপনি কোথা থেকে রোজগার করবেন বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে একটু যেন কষ্ট পেয়ে গেলেন। উনি আর থাকলেন না। হযরত আলী চিন্তা করলেন আল্লাহ আমাদের মধ্যে একটু উঁচু আওয়াজ হয়ে গেল, নিচু আওয়াজ হয়ে গেল, ফাতেমার কাছ থেকে আমাকে এরকম কথা শুনতে হলো। উনি এক পা করে গোটে গোটে পায় মনটা বড় ভারী করে খারাপ করা যেন রাস্তার দিকে বেরিয়ে যায়। মনে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মসজিদের দিকে চলে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরে যেন বাড়িতে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন বাড়িতে রয়েছে। আমার নবী পাক আলাইহিস সালামকে দেখে ফাতিমা আমার নবীর সামনে দাঁড়িয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর নবীকে সাহাবীরা সালাম দিতেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, এই বলে আপনার যেন সালাম দিতেন মুসলমানেরা। হে ব্রাদার ইসলাম সাহাবারা আমার নবী আপনার যেন সালাম দিতেন ইয়া রাসূলুল্লাহ বলে ডেকে সালাম দিতেন গো। হাদিস যদি আপনাকে শোনায় বুঝতে পারবেন, আমাদেরকে যে হাদিসটা শোনায় আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা, আগে সালাম তারপরে কথা, হাজা হাদিস। আল্লাহর প্রশংসা হবে, শুধু তাই নয় আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। আমার আল্লাহ আমার আমল নামায় সওয়াব দিয়ে দেবে। মুসলমান তাই নবী পাক আলাইহিস সালামের বেটি বললেন আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। নবীর সঙ্গে বাবা কথা হয়ে গেল। ফাতেমা বললেন আব্বা জান আপনি কেমন আছেন বলুন। আমার রাসূলুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে বেটি ফাতিমা আজকে বলো বলো আজকে তোমার বাড়িতে এসে হাজির দিয়েছি, আমার পিচ্চিটা কই কোথায় বলো, আমার আজকে হাসান কোথায় বলো। হাসানের খোঁজ নিবে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন আব্বা জান হযরতে হাসান আজকে জানো বাড়িতে আরাম করতেছে, তবে আপনি আর একটা খোঁজ নিলেন না। বলে কি? বলে আপনার জামাইটা কোথায়? আমার নবী বললেন ফাতিমা বলো না কেন, হাসানের খোঁজ নেওয়ার পরে তো খোঁজ হবে, তুমি বলো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গিয়েছে, তোমার স্বামীটা কোথায় গিয়েছে বলো বলো। ফাতিমা বললেন ওগো দয়ার নবী ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন আজকে জানো শুনুন। বলে কি? আমাদের বাড়িতে একটু যেন কথা উঁচু নিচু হয়েছে, এই কারণে আমার স্বামী আপনার জামাই বাড়ি থেকে মনটা খারাপ করে বেরিয়ে চলে গিয়েছে। ফাতিমা বলছেন গিয়েছে কোথায়? বলে জানি না কোথায় গিয়েছে, তবে মসজিদের দিকে গিয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমার নবী বললেন ফাতিমা তুমি কি কোনো খোঁজ পেয়েছো? ফাতিমা বললেন হুজুর গো আমি কেমন করে খোঁজ পাবো, আমি তো বাড়ি থেকে বের হই না, বাড়ি থেকে কোথাও যাই না, খোঁজ তো আমি পাই নাই। দয়ার নবী বললেন ফাতিমা আমি একটু যাই দেখি আলী কোথায় শুয়ে আছে, আমি একটু যাই আলী কোথায় গিয়েছে। আল্লাহর নবী নিজে শ্বশুর হইয়া গোটি গোটি ভাই আপনার যেন রাস্তা দিয়ে চলে যায়। যেতে যেতে দেখলেন আমার নবী পাক আলাইহিস সালাম দেখেন আমার হযরতে আলী আপনার যেন বালিতে ওই মাটিতে আপনার যেন শুয়ে গিয়েছে। কারণ হযরতে আলী জানে আমার নবী মুস্তাফা যেন বলেছেন কোন মানুষ যদি তুমি অতিরিক্ত রাগান্বিত হয়ে যাও তাহলে তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি ইসলাম ধর্ম পালন করো, তুমি হলে মুসলমান, তুমি একটু বসে যাও। তারপরেও যদি রাগ কন্ট্রোল না হয়ে যায় আল্লাহর নবী বললেন তুমি বিছানাতে শুয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলে গেলাম তোমার মধ্যে রাগ আল্লাহ পাক আর দিবে না। আপনারা দেখলেন শুয়ে আল্লাহর নবী গিয়ে বললেন ইয়া আলী আলী গো ও আলী যেমনই বলা সঙ্গে সঙ্গে আবার নবীর ডাক শুনে আমার নবী মুস্তাফার সম্মানার্থে আপনারা যেন দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো মদিনার রাসূলুল্লাহর ঘর আপনার যেন রওজার গেটে লেখা আছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে আছে আপনার যেন দেখবেন সেই গিরিল গোলনের ওইখানেও লেখা আছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলা হয়েছে মুসলমান তুমি আজকে বাংলার সরজমিনে নবীকে সালাম না দিতে পারো, আজকে তুমি চলে যাও ইরাকের জমিনে, তুমি জানো আজকে সালাম না দিতেও পারো। পৃথিবীর কোন প্রান্তরে নবীকে সালাম দাও আর না দাও আল্লাহর নবীর রওজা যখন জিয়ারত করতে যাবে আমার নবীকে সালাম দিতেই হবে। কি বলে দিতে হবে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে এ সালাম বাবা দিতে হবে। কোনো উপায় আপনার নাই নাই নাই, আপনি যাই করুন না কেন। কথাই বলে বাহাদুরি যতই করো আজকে চলবে না তোমার বাহাদুরি, কেন না আমার রাসূলুল্লাহ এখনো শেষ হয়ে যায় নাই। তাই তো হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনারা জানো আল্লাহর নবীর সম্মানার্থে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে গিয়েছেন। হযরতে আলী আর কিছু বলতে পারে না। আল্লাহর নবী বলছেন আলী গো ও আলী গো আজকে তুমি আমারে বলো বলো তুমি এই বালিতে কেন শুয়ে আছো, এই মাটিতে রাস্তায় কেন শুয়ে আছো বলো। হযরতে আলী কোনো কথা বলে না। আল্লাহর নবী বলছেন আলী তুমি আজকে যদি আমাকে না বলো আমি জানি জানি আমাকে তুমি লজ্জা করতেছো, তবে তুমি বাড়িতে যে ঘটনা ঘটেছো সেই ঘটনা সম্পর্কে আমি অবগত, আমি জেনে গিয়েছি। চলো আলী তোমাকে আর বলতে হবে না, আমার সঙ্গে আলী গো তুমি এখন বাড়ি চলো।
চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবী সঙ্গে করে দেখুন কেমন শ্বশুর সঙ্গে করে নিয়ে হযরত আলীকে বাড়ি আসলেন। বাড়ি আসার পরে যেমনই বাড়ির মধ্যে প্রবেশ করেছেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন দেখে আবার যেন সম্মানার্থে দাঁড়াচ্ছেন। তবে মুসলমানেরা আল্লাহর নবীকে আপনার যেন সামনে ডেকে নিলেন, বাড়িতে বসার জন্য সুন্দর একটা জায়গা করে দিলেন। জায়গা যেমনই করে দিয়েছেন, আমার নবী বলছেন, ওগো ফাতিমা শোনো শোনো, আমার ডান পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইল, তুমি এসো আমার বাম পাশে বসে যাও। হায়রে মুসলমানেরা, কেমন করে শিক্ষা দিতে হয় নবীর কাছে দেখুন। জামাইকে ডান পাশে আর মেয়েকে বাম পাশে বসিয়ে নিলেন। বসে নেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত বুলিয়ে দিলেন। বুলিয়ে দিচ্ছেন বাম হাত দিয়ে বেটির মাথায় হাত দেওয়ার পরে বলছেন আলীর দিকে তাকায়া, ওগো আলী গো, আজকে বলো না কেন, ও ফাতেমা তুমি আজকে বলো, তুমি হলে জান্নাত রানী সরদারিনী। ও আলী, আল্লাহ পাক তোমার এত ভালোবেসেছে, তোমাকে আসাদুল্লাহ বলেছে, তোমাকে আবু তুরাব বলেছে। ওগো আলী গো, যে আল্লাহ পাক তোমার এত মহব্বত করেছে, আল্লাহ তোমার এত ভালোবেসেছে, তোমাদের মধ্যে এটা কেন হলো? হাত বলিয়ে দিয়ে বললেন, আলী তোমাদের মধ্যে শয়তান জায়গা নিতে চেয়েছে। আজ আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এই কথাটা যদি তোমাদের সময়টা দীর্ঘমেয়াদী হতো, তোমাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে যেত, শয়তানের ওয়াসওয়াসা তোমাদের কাছে প্রবেশ করে যেত। না 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 না, মানুষ ভুল করে, মানুষ মাত্র ভুল হতে পারে, তবে ওই ভুলটাকে দীর্ঘমেয়াদী করে রাখবে না, শয়তান প্রবেশ করবে। আর যদি শয়তান প্রবেশ করে যায়, তাহলে পারে ঈমান ও আমল নষ্ট করে দেবে। আমাদের মুসলমানেরা, ও আমার মা বোনেরা, ও আমার ভাইয়েরা, বাপসিরা, ও আমার মা বোনেরা, লক্ষ্য করে যদি দেখেন শুনেন বুঝতে পারবেন, আওয়াজটা আমাদের উঁচু করা যাবে না। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানো অবাক হয়ে গেলেন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শুনে টস 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 করে কেঁদে ফেললেন। আমার নবী বলছেন, আলী গো, তোমার চোখে কেন পানি, তুমি কান্না কেন করো বলো? এখানে কি কোনো খারাপ কোনো আলোচনা কথা হলো নাকি? হযরত আলী বলে, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোনো খারাপ আলোচনা হয় নাই, কোনো খারাপ কথা হয় নাই, তবে আমার মনের মধ্যে অন্যরকম ভাবনা ছিল। আজকে আপনি এত বড় শিক্ষা দিয়ে গেলেন, ওগো আল্লাহর নবী গো, আমার সামনে আমার বিবি যখন বলে আমি আওয়াজ উঁচু করব না, তখন আমি যেন কেমন মনে হয়ে গেলাম। জান জান, আমি আপনাকে কথা দিয়ে দিলাম, আমাদের মধ্যে কোনদিন আর যেন কোন ত্রুটির হবে না, আমাদের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আসবে না। আল্লাহর নবী বললেন, আলী তুমি জানো জানো আমার ফাতিমা তোমার বাড়িতে যতদিন রয়েছে, যতদিন জীবিত থাকবে, যতদিন দুনিয়াতে থাকবে, ফাতিমা থাকাকালীন তোমার জন্য অন্য বিবি হালাল হবে না। মুসলমান, একজন সাহাবীর সঙ্গে যদি আমাদের কোনো আপনার মিল না হয়, বলুন না কেন এমন কে আছে? আপনার এক বিবি আছে, দ্বিতীয় আর একটা বিবি যদি আপনি বিয়ে করে নিয়ে আসেন, এটা কি আপনার জন্য হারাম হবে নাকি? হারাম তো হবে না। আমার নবী বলছেন, আলী গো, তোমার জন্য চলবে না, তোমার জন্য হালাল নয়। তাহলে সাহাবীর জন্য এক জায়েজ, আমাদের জন্য আরেক জায়েজ। সাহাবীর জন্য একটা হুকুম, আমাদের জন্য আরেকটা হুকুম। এবার আপনার নবী পাক আলাইহিস সালাম বাড়িতে রেখে চলে আসলেন। নবী আমার গুটি গুটি ভাই বাড়ির দিকে আসলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আলী, আর ডাক দিয়ে বলেন, বেবে ফাতিমা,
আমার দিকে একবার চাইয়ে চাইয়ে দেখো না। ফাতেমা যেন চোখে চোখ মিলিয়ে দিয়েছে, ফাতেমা যেন আপনার যেন মুখে মুখ আপনার যেন তাকায়া রইল। হযরত আলী বলে ফাতেমা এখন তোমার একটা কথা বলবো। বলে বলুন স্বামী, কোনো অসুবিধা নাই। ওগো ফাতেমা আমার কাছে কোনো জিনিসের আবদার কোনোদিন করো নাই, এখন আমার কাছে কোনো একটা জিনিস চাও, আমি তোমাকে এনে দিতে চাই। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না 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 না, আপনার কাছে আমি কোনো জিনিস দেখতে চাই না, আপনার কাছে কোনো জিনিস আমি চাই না, আপনার কাছে আমি কোনো জিনিস নিতে চাই না, আবদার করতে চাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বললেন না না না, আজকে তোমাকে একটা আবদার করতেই হবে। আমার হযরতে ফাতেমা চিন্তা করে আল্লাহ আমার বাড়িতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, আমার বাড়িতে একটা খরচ বেড়েছে। আল্লাহর নবী এটাও শিক্ষা দিয়েছিলেন ফাতেমাকে, ওগো ফাতেমা তোমার বাড়িতে চারটে যদি তরকারি থাকে, চারটে যদি মধ্যে তিনটাই যদি হয়ে যায়, তুমি চারটে রান্না করবে না, তিনটা যদি রান্না করো তাতে বরকত হয়ে যাবে। এটা হলো সংসারের আপনার জানো মহিলা, এটা হলো ভালো, কারণ হলো আপনার আমার ঘরের মা বোনেরা সংসার যদি বড় করব মনে করে এভাবেই করতে পারবে। বলে কেন? যদি দেখা গেল চারটে আছে বাড়িতে আলু, নবীর শিক্ষা দেখলো তিনটে রানবো, একটা রেখে দিয়ে কি করবো? ওটাও দিয়ে দিই। বলছে এটাতে বরকত নেই, এটাতে বরকত নেই। বলে কেন? যেটা দরকার সেটা খরচ করো, যেটা দরকার নাই সেটা খরচ করিও না, এতে তোমার বরকত আসবে না। কেন না? যেখানে তোমার ঘরে নয় তোমার শুকরিয়া আছে, যেখানে তোমার ঘরে নয় তোমার শরীয়ত মোতাবেক কাজ আছে, আল্লাহ পাকের বরকত তোমার ঘরে আসবে। নবী বললেন ফাতেমা বরকতের দিকে লক্ষ্য করবে, আল্লাহর দিকে একটু ধ্যান দেবে। মুসলমান আমার ভাইয়েরা, তাই ফাতেমা যখন শুনলেন, ফাতেমা বলছেন স্বামী গো আপনার কাছে টাকা নেই, আপনার কাছে তো পয়সা নেই, আপনার কাছে কিবা দাবিদার হব, কিবা চাইবো আপনি আমাকে আর বলিয়েন না। ফাতেমা বললেন আমাকে আর চাওয়ার জন্য আবদার করিয়েন না। হযরত আলী বলছেন বলে না না না, তুমি আমার কাছে একটু আবদার করে ফেলো। আমার আলী যখন বারবার করে বলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে বললেন বলে স্বামী গো আপনার কাছে চাওয়ার যদি হয়, আপনার কাছে আমি পরস্পরার জন্য পোশাক চাইবো না, শুধু আমার জন্য একটা আনার নিয়ে আসবেন, আমার জন্য একটা ফল নিয়ে আসবেন, ওই ফলটা আমি খেলে আমি যেন শান্তি পাবো, খুশি হয়ে যাব, আমার কোনো অসুবিধা নাই। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই খাবার চাওয়া দেখে আমার হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন। ফাতেমা বলছেন আলী গো আপনি কেন মুচকি মুচকি হাসছেন আমার চাওয়া দেখি? আমার ফাতেমা যেমন এই কথা বলে, হযরতে আলী বললেন বিবি ফাতেমা আমি মনে করলাম তুমি মনে হয় আজকে আমার কাছে বড় কোনো একটা জিনিস পোশাক চাইবে, আমার কাছে সেটা চাইলে না কেন বলো বলো। ফাতেমা বললেন ওগো স্বামী গো আমি তো অন্য কারো নয়। ফাতেমা কি বলছেন? আমি তো অন্য কারো নয় না, কি বলছেন? তার মানে ওগো স্বামী গো আমি গোলাম আপনার জন্য, আপনি যখন আমার কোন পোশাক দেখবেন খারাপ আছে, আপনার যখন মন যেটা চাইবে আপনি নিয়ে আসবেন, আর আমি পরবো, আর আমি পরলে তো দেখবেন আপনি, অতএব আপনার পছন্দ যেটা সেটাই নিয়ে আসবেন, আমার চাওয়ার এতে কিছু থাকে না। আমাদের বিবিরা মানবে? হ্যাঁ আমার বিবি বলবে হবে না। বলছে কেন? ও তোমার চোখে জুটে না, এই পাও ঘিরে ঘিরে, এই পাও ঘিরে ঘিরে। ফাতেমা বলছেন আমি পড়বো আর আপনি দেখবেন। আর আমাদের ভাইয়েরা আল্লাহ আল্লাহ আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যেন অবাক হয়ে বললেন আমি ভেবেছিলাম একটা জিনিস চাইবে, আবার যেন তুমি আর একটা চেয়েছো। না 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 ও ফাতেমা আজকে বলো আর কি তোমার কোন জিনিস চাওয়ার আছে বলো। উনি বললেন না বাড়িতে বাবা 6টা টাকা ছিল, ওই 6টা টাকা অন্য কোথাকার টাকা নয়, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার যেন
চাদর বিক্রি করা টাকা, ওই টাকা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করে নিয়ে আপনার যেন চলে গেলেন, রাস্তায় হাঁটতে আরম্ভ করেছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ওগো মাওলা, তোমার বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যেন 6 টাকা নিয়ে বেরিয়েছে। বলে হ্যাঁ। বলে কি হলো তাতে বলো। বলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আপনার যেন সাইল হিসাবে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেন দাঁড়িয়ে গিয়েছে। আমার আলীকে বললেন, আলী গো, আমরা 2 দিনকার ভোকা, আমাদেরকে কি কিছু খাবার দেওয়া যাবে? হযরত আলী চিন্তা করে, আল্লাহ, অনেক দিন পরে বিবিকে বলে বলে একটা আবদার করাতে পেরেছিলাম, বিবি আমার যেন আনার খেতে চেয়েছে, তবে আর হলো না। আমার কাছে সাইল যখন এসে উপস্থিত হয়ে গিয়েছে, আর দেরি না করে উনি আপনার যেন 6 টাকা ওই আপনার যেন সাইলকে, আপনার যেন ফকিরকে আপনার যেন দিয়ে বললেন, ওগো ভাইয়া গো, আমার কাছে তো এমন কিছু নাই, আমার কাছে মাত্র 6টা টাকা আছে, তোমাদেরকে 3 করে এই 6টা টাকা দিয়ে দিলাম, তোমরা এই টাকা নিয়ে 2টো খাবার কিনে খেয়ে নিও। মুসলমান গো, কিছু নাই আপনার যেন দিয়ে দিলেন। হযরত আলী চিন্তা করেন, আর যাই হোক, আমার বিবিকে আমি খাবারটা কিছু হলেও পরে দিতে পারবো, কিন্তু ফকির যদি চলে যায় আমি আর পারবো না। বিবিকে তো পরে দেওয়া যাবে, এই বলে আপনার যেন দিয়ে বাড়ি চলে আসলেন। আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে আল্লাহকে বলতে আরম্ভ করলেন, ওগো মাওলা গো, আজকে তোমার বান্দা কত না ভালো। সেই বান্দাকে আল্লাহর ফেরেশতারা তৈরি করতে নিষেধ করেছিল। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেছিলেন আমি যা জানি তা তোমরা জানো না। ওরে ফেরেশতারা তাকায়া দেখো, আমার ফেরেশতা আজকে তাকায়া দেখো কত না ভালো আমার বান্দার। এবার আমার হযরতে আলী বাড়ি আসতে আরম্ভ করলেন, আর যেন মার্কেটে যাওয়া হলো না। চিন্তা করলেন বিবি ফাতিমাকে একটু যেন বুঝিয়ে বলবো। এবার বাড়িতে আসতে আসতে ওই রাস্তার মাঝে আবার যেন একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। মানুষ রূপে আল্লাহ পাকের ফেরেশতা এসে আলীকে বলছেন, আলী, একটা কথা তোমারে বলি। বলে কি হলো? আলী গো, আমি জানো খুব অসহায়ের মতো হয়ে পড়েছে, ওটা আমাকে বিক্রয় করতে হবে, ওটা তোমাকে নিতে হবে, তুমি নাও। হযরত আলী বলে, কে গো তুমি কোথা থেকে এসেছো? ওট কেনার মতো আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো পয়সা নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে উনি যেন আপনার অবাক হলেন। বলছেন, আলী গো, আমি তোমাকে দেখে বুঝতে পারলাম তুমি খুব ভালো মানুষ, একটা কাজ করো না। বলে কি হলো? এই ওটটা বাজারে তুমি বিক্রয় করে দেবে, বিক্রয় করে আমাকে 100 টাকা দেবে, তাই নাকি? বলে হ্যাঁ। হযরত আলী চিন্তা করলেন, আল্লাহ, আমার নবী তো আমাকে শুনিয়েছে, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছে, আল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ পাক বলে ব্যবসা করা হলো জায়েজ আর সুদ খাওয়া হারাম। মুসলমানের ঘরে সুদ বেড়েছে না কমেছে? বেড়ে গিয়েছে। ইবাদত কমবে না বাড়বে? কমে যাবে বাবা। কখনো সুদ খায়েন না। সুদ খেলে কি হবে জানেন? আল্লাহ পাক রব্বে কায়নাতের আযাবের তার মধ্যে 9টা রুজি ব্যবসাতে আছে, এর জন্য ব্যবসাতে ধ্যান দিতে হয়, ব্যবসার দিকে লক্ষ্য করতে হয়। আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন, আমি এখন ব্যবসায় যাই। ব্যবসা মানে হলো ওটা বিক্রয় করব আর বিক্রয় করে টাকা দেব। সে যখন আমাকে একটা সুযোগ দিয়েছে, কারণ ওটা 100 টাকা দাম নয়, তার বেশি হবে। উনি আপনার জানা ওটাকে নিয়ে বললেন, ভাইয়া গো, তুমি চলে গেলেও হবে না, তুমি চলে গেলে হবে না, আমি বিক্রয় করে তোমাকে টাকা দিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জানা ওটা নিয়ে গোটে গোটে পায় আপনার জানা বাজারের দিকে রওনা হয়ে যায়, মার্কেটের দিকে রওনা হয়ে যায়, হাটের দিকে চলে যায়। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানা ওটা নিয়ে প্রবেশ করেছেন।
যেই দুইজন বান্দা আর রূপে আল্লাহর ফেরেশতারা ছিল, তারা আবার যেন অন্য রূপ ধারণ করে হযরত আলী দরবারে হাজির হয়েছে। বলে আলী আজকে বলো বলো ওটের দাম কত নেবে, ওটটা বিক্রয় করবে? হযরত আলী বললেন হ্যাঁ আমি তো বিক্রয় করব। বলে কত টাকা নেবে বলো? হযরত আলী চিন্তা করেন আল্লাহ আমি তো নিয়ে এসেছি একজনের কাছে, সে তো 100 টাকা নেব বলেছে, আমি কত টাকাই বা বলবো? হযরত আলী বললেন ভাইয়া তোমরা যখন ক্রয় করব বলেছো তোমরা বলো না কেন, আমি দিয়ে দেব, অসুবিধা নাই, বলো না। ওনারা বললেন ভাইয়া গো আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহর দিকে তাকায়া বললেন আলী এই ওটটা আমি তোমার 160 টাকা দাম দেব। সরে বলে সুবহানাল্লাহ। হযরত আলীর ব্রেনে চলে এসেছে আল্লাহ আমরা হলে ভাবতাম না, আমরা হলে চিন্তা করত আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন বাড়িতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা 60 টাকার ফলগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়িতে প্রবেশ করেছে, হযরত আলী গুটি গুটি ভাই মুচকি মুচকি হাসতে হাসতে মা ফাতিমার নিকটে চলে যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার যেন বললেন বিবি এই নাও তুমি যে চেয়েছিলে সেই ফল আমি যেন নিয়ে চলে আসলাম। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন বলছেন বলে স্বামী গো আপনি বলুন আপনি বাড়ি থেকে 6 টাকা নিয়ে গিয়েছিলেন, এত ফল তো 6 টাকায় পাওয়া যায় না, আপনি এত টাকার ফল আপনি কোথায় পেলেন বলুন বলুন। হযরত আলী বলছেন ফাতিমা আমি এনেছি তুমি খেয়ে নাও, আর কেন জিজ্ঞাসা করো বলো? ফাতিমা বললেন আমি জানি আপনি 6 টাকা নিয়েছেন, এত ফল 6 টাকা পাওয়ার কথা নয়। ইসলাম বলে কি আমি যখন 6 টাকা নিয়ে গিয়েছিলাম 6 টাকা দান করলে আল্লাহ পাক আমার 60 টাকা মিলিয়ে দিয়েছে। আমি আল্লাহ পাকের নবী মুস্তাফার সাহাবী ওগো আল ফাতিমা তোমার স্বামী আমি দেখলাম বলে 6 টাকা নিয়ে আমি মার্কেটে গিয়েছিলাম, আর দেরি না করে আমি যে টাকা দান করার বদৌলতে আল্লাহ বরকত দিয়েছি সব টাকাটার ফল নিয়ে সে হাজিরি করে দিয়েছি। বরকত আল্লাহ দেবে। মুসলমান আমার ভাইরা যেই কথা আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী জানিয়েছে দিলে মুসলমান আমার ভাই গো আপনারা একটু মুসলমান ভেবে চিন্তে কথা বলবেন। এবার যখন এইগুলো দেওয়া হলো সঙ্গে সঙ্গে আপনার যেন সেইগুলো কিনে ফাতেমা বলছেন ওগো স্বামী গো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে দেয় আমরা জানি, তবে একটা কথা বলে কি বাড়িতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাকে তো খাবার দিতে হবে। বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আমার যেন ফাতেমা বললেন আব্বা জানকে একটু ডাক করা হোক, আমার আব্বা হাসান বাড়িতে আসবে তার সঙ্গে দুটো কথা বলবো। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ধরে বাড়িতে আপনার যেন খাবার পাই না, এর জন্য আপনার যেন সেখানে করে কান্না করি। দয়ার নবীকে আপনার যেন খবর দেওয়া হলো, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ওটি যেন আপনার দেরি না করে এক এক করে 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 আমার নবী খবর পেয়ে ফাতেমার বাড়িতে হাজির। সাউন্ড কমে গেল কেন ভাই? বক্সটা আমার দিকে দেন না। মুসলমান আমার ভাইরা খুব চিৎকার করতে হয়েছে লাস্টে খানা। মুসলমান আমার ভাইরা একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমাদের থাকে ঘরে তাহলে পরে আমাদের কোনোদিন আপনার যেন খারাপই হবে না, আমাদের কোনোদিন খারাপই হবে না। হবে খারাপই হবে না। মুসলমান আমরা মনে করি আলাদা জিনিস, আমার নবী বললেন না তোমরা যেটাকে আলাদা মনে করো সেটা আলাদা কিছুই নয়। তার মানেটা কি? দুজনে বসে আছেন আলোচনা, নবীকে খবর দেওয়া হলো, আল্লাহর নবী গুটি গুটি পায়ে এসে হাজিরি দিয়েছেন। নবী এসে বলছেন ফাতেমা বলে কি হলো, কেন ডেকেছো? বলে আব্বা গো আজকে ডেকেছি একটা কারণ। বলে কি হলো? বলে আমার স্বামী 6 টাকা নিয়ে মার্কেটে যায় আর 60 টাকা নিয়ে বাড়ি আসে।
বললো উনি খবর শুনিয়ে বললেন, আমার নবী মুচকি মুচকি হাসতে আরম্ভ করলেন। নবী আমার বললেন, ও আজকে বেটি ফাতিমা গো, তুমি না কত ভালো, তুমি না কত ভালো। বলে কেন হুজুর, আমি বাকি ভালো কাজ করলাম? বললেন বেটি গো, তোমার স্বামী যখন এতগুলো মাল নিয়ে বাড়িতে প্রবেশ করেছে, ওই সময়তে তোমার বিবিকে মালের কথা জিজ্ঞাসা করেছো, কোথায় পেয়েছো, কোথায় এমন করে আনলে? এত টাকা তো ছিল না। আমার আল্লাহ ও বেটি ফাতেমা তোমার উপরে রাজি হয়ে গিয়েছে। আমার মায়েরা ও আমার বোনেরা গো, আপনার স্বামী যখন অনেক মাল নিয়ে আসবে টাকার বাইরেও, তখন আপনার জানা আমার স্বামীর কাছে এত টাকা ছিল না, এত মাল কি করে আনলো? আপনার খোঁজ নেওয়ার দায়িত্ব রয়েছে, আপনার স্বামীকে এই কৈফিয়ত নেওয়ার দায়িত্ব আপনার আছে। আর যদি না নেন তাহলে পারে দেখা যাবে স্বামী যদি ভালো আনে তো ভালো, আর যদি না তাকে কারো অন্যায় করে যদি নিয়ে সাজ কৈফিয়ত নিলেন না, আনন্দ ফেলেন, কালকে যদি এটা হয় তাহলে আরো খারাপই হবে। হয়ে গেলেন। নবী আমার বললেন, নো ফাতিমা, আমার হাসান কোথায় আছে বলো বলো। হযরতে হাসান শুয়ে আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী জানো চলে গেলেন। আমার নবী গিয়ে বলছেন, হাসান আজকে তোমার নানা এসেছে, তুমি কেন আমার দিকে তাকাও না, আমার দিকে কেন ওঠো না, বলো বলো। হযরতে হাসান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো আপনি আমার কাছে এসেছেন বলে বলে এতদিন আসলেন, বলে কেন রে নাতি, এমন কেন রাগ হলো, এমন কেন গুসা হলো? আমার হাসান বলে, ও নানা গো, ফাতেমা আপনার কন্যা, বলে বলে আপনার বেটি, বলে আমার মা আমাকে কয়েকদিন ধরে পেট ভরে খাবার দেয় না, আমাকে যেন শুকিয়ে রাখে। খাবার চাইলে বলে, বেটা রে তোমার জন্য খাবার তৈরি হয়, তুমি একটু আরাম করো, আরাম করার পরে খাবার হলে এটাকে খাইয়ে দেব। আমাকে ডাকে দাও, আমি যখন ঘুম থেকে উঠে যাই আমি দেখি আমার মা আমাকে খাবার দেয় না। ওটা আপনার বেটে আজকে আমাকে নানু ভাই বলো, আজকে আমাকে নাতি নাতি করে ডাকো। ওগো না না, আজকে আপনার বেটিটার জন্য আমি বিচার দিলাম, আপনি প্রথমে বিচার করুন, তারপর আমাকে বলবেন গো না না, আমি খোদার তো আমি বিছানায় শুয়ে আছি। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নাতির এই কথা শুনে অবাক হয়ে গেলেন। নাতির কথা শুনে জানো আপনার জানো ওই সময় বললেন, বলে ওগো আমার নাতি হাসান, চিন্তা করো না করো না, আমি তোমাকে এত মহব্বত করি, ভালোবাসি। তুমি ক্ষুধার্ত, বলে হ্যাঁ। তুমি পিপাসিত, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার যেন কোলে তুলে নিলেন। ওরে হাসান আজকে আমার দিকে তাকাও। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে তাকায়। আমার নবী পাক আলাইহিস সালাম আপনার যেন জিহ্বা আর ঠোঁটটা যেন সামনে এগিয়ে নিয়ে যায় আর বলে, হাসান গো, ওগো আমার নাতি, আমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দাও, আমার জিহ্বাতে ঠোঁট মিলিয়ে দাও, তৃপ্তি সহকারে পানি পান করে নাও। আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে বলে গেলাম, তোমার সমস্ত ক্ষুধার্ত আর পিপাসিত সব যেন নিবারণ হয়ে যাবে, হয়ে যাবে। আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার ঘাড়ে চেপে চেপে আপনার যেন জিহ্বা চুষিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমার হাসানের সমস্ত ক্ষুধার্ত আর পিপাসিত দূর হলো। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী ওই সময়তে বলি, হাসান ধৈর্য ধারণ করতে। আয়া দেখতেছেন আনারে বাড়িতে একেবারে ডালি ভরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নানা গো এই আনার বুঝি আপনি নিয়ে এসেছেন, আমার জন্য এনেছেন বুঝি? আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নবী তাকায়া বলছে, হাসান আমি আনিনি, আমি আনিনি, তোমার আব্বা হযরতে আলী নিয়ে এসেছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নানা আপনি এটা কি বলছেন, আমার নানা পাবে কোথায়? নানার কাছে নানা আপনি কি বলছেন, আব্বাজান পাবে কোথায়? আব্বার কাছে টাকা নেই। আমার রাসূল বলছেন, হাসান
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ যারা করে আল্লাহ তার সঙ্গে আছে। আমার মহান আল্লাহ তোমার আব্বা জানকে দিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিয়েছে, এর জন্য বলে সবুর যদি করেন, ধৈর্য ধারণ যদি করেন, অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন দেবেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসছেন, নবীর দিকে তাকাচ্ছেন আর বলছে নানা গো, ওগো নানা, আজকে পেট ভরে খাবার আবার খাবো, পেট ভরে খাবো। আব্বা জান আমাদের পেট ভরে খাবার এনে দিয়েছে। মুসলমান